আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথকের আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুসরণী 1-এর 11 নম্বর প্রশ্নের সমাধান। তো 11 নম্বরে দুটি প্রশ্ন ক এবং খ রয়েছে। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো ক নম্বরে বলা আছে, প্রমাণ করে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা, আমাদের এইটাকে প্রমাণ করতে হবে। তাহলে 11 নম্বর ক, এখানে আমরা একটি বিজোড় সংখ্যা কিভাবে হয় দেখো, আমরা এখান থেকে লিখতে পারি যে মনে করি একটি বিজোড় সংখ্যা সমান 2x - 1। এখানে 2x - 1 একটা বিজোড় সংখ্যা। কেন? এখানে x এর মান যেখানে যেই মানই বসানো কেন, x এর মান আমরা যদি যে কোনো মান বসাই 1 2 3 যেটাই বসানো কেন, এই সংখ্যা কিন্তু বিজোড় হবে। কিভাবে দেখো, আমরা যদি x এর মান এখানে 1 ধরি, তাহলে দেখো 2 × 1 - 1, তাহলে এখানে 2 আর 1 গুণ করলে 2 থেকে 1 বাদ দিলে 1। আমরা যদি x এর মান 2 ধরি, তাহলে 2 × 2 - 1, তাহলে 2 × 2 4 থেকে 1 বাদ দিলে 3। আবার 3 ধরলে দেখো 2 × 3 - 1, তাহলে 3 × 2 তাহলে 6 হয়, 6 থেকে 1 বাদ দিলে 5 হয়। তাহলে সকল সংখ্যা কিন্তু বিজোড়। তাহলে আমরা এমন একটি সংখ্যা এখানে ধরে নিলাম যেটা বিজোড় সংখ্যা। তোমরা অন্য চলকও ধরতে পারো। তাহলে এটা একটা আমরা বিজোড় সংখ্যা ধরে নিলাম। তাহলে আমাদের প্রশ্ন কি বলা আছে, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এটা একটা বিজোড় পূর্ণ সংখ্যা কিন্তু, ঠিক আছে। তাহলে এই সংখ্যার এখন আমরা বর্গ করব। তাহলে আমরা লিখব সংখ্যাটির বর্গ সমান, তাহলে এটার বর্গ হচ্ছে 2x - 1 এর উপর বর্গ হোল স্কয়ার। তাহলে এখানে সূত্র পড়েছে দেখো, a - b হোল স্কয়ারের সূত্র। a হচ্ছে 2x আর b হচ্ছে 1, তাহলে a - b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে আমরা এখন এই সূত্র প্রয়োগ করব। 2x কে a এবং 1 কে b ধরে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে সমান দেখো, এখানে কি আছে, প্রথমে a স্কয়ার বলতে 2x এর উপর স্কয়ার, এরপরে -2, আবার a হচ্ছে 2x, আবার b এর সাথে গুণ আছে, তাহলে b হচ্ছে 1, এরপর +b স্কয়ার, তাহলে +b বলতে 1 স্কয়ার। তাহলে সমান এখানে 2x কে স্কয়ার করলে হয় 4x স্কয়ার, -2 × 2x, তাহলে 4x আর 1 গুণ করলে 4x হয়, 4x + 1 কে স্কয়ার করলে 1। তাহলে এখানে আমরা কমন নিতে পারি, দেখো 4x কমন আছে এখান থেকে, তাহলে 4x কমন নিলে এখানে একটা x থাকে, এর এখানে মাইনাস, এখানে দেখো 4x কমন, তাহলে এখানে 1 থাকে, প্লাস এই 1। তাহলে আমরা চলকের যে অংশ এখানে আছে, দেখো এই চলকের অংশের সাথে আর একটি সংখ্যা, এটা কিন্তু যোগ আকারে আছে। তাহলে আমরা এই চলকের অংশ থেকে আমরা একটা মান আমরা এখান থেকে বের করে দেখব যে আসলে এটা আমরা যে কোনো একটা মান এখানে বসাবো। যে ধরি x সমান, আমরা যে কোনো মান ধরতে পারি, 1 2 3 যে কোনোটা ধরতে পারি। আমরা এখানে 2 ধরলাম, x সমান 2। তাহলে সুতরাং এখানে কি হবে, 4x × x - 1 সমান কি হবে, এটা সমান হবে যে এখানে 4 × x এর মান 2, আর এখানে আবার x এর মান হচ্ছে 2 - 1, তাহলে সমান 4 × 2, এটা হচ্ছে 8, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 8 × 1, তাহলে 8। এটা কিন্তু একটা জোড় সংখ্যা আসলো। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি যে যেহেতু x পূর্ণ সংখ্যা হলে 4x × x - 1 একটি কি জোড় সংখ্যা, তাই এখানে আমরা এই যে 4x × x - 1 সমান কিন্তু একটা জোড় সংখ্যা পেয়েছি। তাহলে যে কোনো জোড় সংখ্যার সাথে যদি একটা 1 যোগ করা হয়, তাহলে সেই সংখ্যাটা কি আর জোড় থাকে? সেই সংখ্যাটা কিন্তু আর জোড় থাকে না, তখন বিজোড় হয়ে যাবে। আমরা 8 এর সাথে 1 যোগ করলেও 9 হবে বিজোড়, 4 হলে হবে কি 1 যোগ করলে 5, 10 হলে হবে 11। তাহলে যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা কিন্তু বিজোড় হয়ে যায়। তাহলে এই অংশটা কিন্তু জোড়। তাহলে এই জোড়ের সাথে যেহেতু 1 প্লাস আছে, তাহলে এটা কিন্তু আর জোড় থাকবে না, তখন সেটা বিজোড় হয়ে যাবে। তাই আমরা এই জন্য লিখব, যেহেতু x পূর্ণ সংখ্যা হলে 4x × x - 1 একটি জোড় সংখ্যা, তাই এই সংখ্যাটি, তাই 4x × x - 1
প্লাস 1 সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা বুঝলাম কি এই যে সংখ্যাটি ছিল এটা কি, এটা ছিল একটা বিজোড় সংখ্যার বর্গ। এটা একটা বিজোড় সংখ্যা আমরা ধরেছিলাম দেখো 2x - 1। তাহলে এই 2x - 1 এর বর্গ কিন্তু হচ্ছে এই সংখ্যাটি। তার মানে কি এখানে কি দাঁড়ালো, যে সুতরাং আমরা বলতে পারি যে এই ক নম্বর প্রশ্ন অনুযায়ী যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সুতরাং যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, প্রমাণিত। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 11 নম্বরে খ বলা আছে যে প্রমাণ করে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দুইটি ক্রমিক জোড় সংখ্যা ধরে নিব 11 নম্বরের খ প্রশ্নে। ধরি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, আমরা একটা ধরব 2x এবং আরেকটি ধরব কি 2x। এই 2x হচ্ছে x এর মান যেটাই হোক না কেন 1 2 3 4 এটা কিন্তু জোড় সংখ্যা হবে। 1 হলো 2 × 1 2, 2 হলে 2 × 2 4, 3 হলে 2 × 3 তাহলে 6, সবগুলো কিন্তু জোড়। তাহলে এবং এর সাথে আমরা এর পরে যে জোড় সংখ্যাটা আসবে সেটা কি, এর সাথে আরো 2 যোগ করতে হবে। তাহলে এর সাথে কি 2x + 2। তাহলে একটা হচ্ছে 2x আর একটা 2x + 2। দেখো একটা 2x আর একটা হচ্ছে 2x + 2। তাহলে আমরা এখন এই দুটি সংখ্যার কি করতে হবে, এই দুটি সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই দুটি সংখ্যা কি করব, এই দুটি সংখ্যা এখন গুণ করব। এখানে আমাদের লেখা রাখতো যেখানে x পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখন এই দুটি সংখ্যা কি করব, গুণ করব। তাহলে দেখো সংখ্যা দুটির গুণফল সমান কি হবে, এই দুটি সংখ্যা আমরা গুণ করলে 2x × 2x + 2। তাহলে সমান 2x দ্বারা 2x কে গুণ করলে হবে 4x²। এরপরে প্লাস 2x দ্বারা 2 কে গুণ করলে হবে 4x। তাহলে 4x² + 4x। তাহলে আমরা এখান থেকে দেখো 4x কমন নিতে পারি। তাহলে 4x কমন নিলে এখানে থাকবে কি x আর এখানে থাকবে +1, 4x × x + 1 এইটা থাকলো। এখন আমরা এই দেখব যে এই সংখ্যাটি কত হবে। তাহলে আমরা এর জন্য আমরা এখানে আলাদা করে নেব। দেখো এখানে আমরা যদি 4x4 আর x × x + 1 বিবেচনা করি, এখানে 4 আমরা এই দুটি সংখ্যা আলাদা ধরলাম, একটা 4 একটা হচ্ছে x × x + 1। তাহলে x যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে x এর মান আমরা যেটাই ধরে নিই কেন এই সংখ্যার মধ্যে x এর মান দেখো x যদি 1 হয়, x 1 ধরলে দেখো এখানে x এর মান 1 হবে আর এখানে হবে কি 1 + 1। তাহলে এখানে কি হলো 1 × এখানে 2, তাহলে 2 × 1 তাহলে 2 হলো। কিন্তু এর মধ্যে দেখো একটি সংখ্যা বিজোড় হলো আর একটি কিন্তু জোড় হলো। আমরা এখন 2 ধরে দেখি, যদি আমরা 2 ধরি x এর মান, তাহলে x = 2 হলে আমরা এখানে পাবো কি যে এই সমীকরণ x এর মান হচ্ছে 2 × আবার x এর মান 2 + 1। দেখো এখানে 2 × 2 + 1 তাহলে 3, তাহলে এখানে কিন্তু হবে 6। কিন্তু এইটা একটা দেখো জোড় একটা বিজোড়। প্রথম ক্ষেত্রে 1 ধরার ক্ষেত্রে প্রথমটি আসছিল বিজোড় পরেরটি জোড়, 2 ধরার ক্ষেত্রে প্রথমটি জোড় আসলো পরেরটি বিজোড়। এভাবে কিন্তু একটি জোড় এবং একটি বিজোড় সংখ্যা আসবে, কারণ একটি জোড় সংখ্যার সাথে যখন আমরা 1 যোগ করব তখন সেটা বিজোড় হবে, আবার একটা বিজোড় সংখ্যার সাথে যখন 1 যোগ করব তখন সেটা কিন্তু জোড় হয়ে যাবে। তাহলে এই কারণেই দেখো এই যে কোনো সংখ্যা আমরা x এর মান বসাই না কেন এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা কিন্তু জোড় হবেই, অবশ্যই একটি সংখ্যা জোড় হবে। তাহলে এখানে আমরা এই জন্য লিখতে পারি যেহেতু
এক্স ও এক্স প্লাস ওয়ান দুইটি ক্রমিক সংখ্যা, দুটো একটা এক্স একটা এক্স প্লাস ওয়ান, দুটো ক্রমিক সংখ্যা, তাহলে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা। সুতরাং এদের কোনো একটি যে কোনো একটির মান অবশ্যই জোড় সংখ্যা হবে। তাহলে একটি মান জোড় সংখ্যা হবে, ঠিক আছে। যে মান আমরা দেখালাম যেখানে একটা বিজোড় একটা জোড় আসতেছে প্রত্যেক ক্ষেত্রে, তাহলে যে কোনো একটা বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা অবশ্যই থাকবে এখানে, অবশ্যই একটি জোড় থাকবে, অবশ্যই একটি বিজোড় থাকবে। তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারি যে সুতরাং এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা কি জোড় সংখ্যা যদি হয়, তাহলে এই জোড় সংখ্যা কিন্তু দুই দ্বারা ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাটা কি, সুতরাং এই সংখ্যাটি কি হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যা যেহেতু 2 দ্বারা বিভাজ্য হবে, তাই না, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এর সাথে দেখো এখানে আমরা শুধু এই অংশটা নিয়েছিলাম, 4 বাদ দিয়েছিলাম। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং 4 ইন্টু 4x ইন্টু এক্স প্লাস ওয়ান এটা তাহলে কি হবে সমান 4 ইন্টু, এখানে দেখো এইটার কিন্তু 2 দ্বারা বিভাজ্য, তাহলে 4 এর সাথে এই সংখ্যাটা যদি গুণ আছে তাহলে এটা 4 লিখলাম, আর এর সাথে x ইন্টু এক্স প্লাস ওয়ান গুণ আছে, এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হলো, তাহলে এখানে 2 হলো। তাহলে কত হলো, 4 ইন্টু 2 সমান 8 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে, এটা প্রমাণিত।